আয়োজিত হয়ে গেল ড্রাগন মার্শাল আর্ট একাডেমির বেল্ট গ্রেডিং এক্সাম। বর্তমান সময়ে মার্শাল আর্ট হলো প্রত্যেক মানুষের জীবনে এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কথাকেই মাথায় রেখে সিহান পলাশ ভট্টাচার্যের তত্ত্বাবধানে চলে এই ড্রাগন মার্শাল আর্ট একাডেমি। এদিন ছিল তারই বেল্ট গ্রেডিং এক্সাম। একই সঙ্গে ছিল তাদের বেল্ট প্রদান ও বৃদ্ধ 70 বছর ঊর্ধ্ব মানুষদের সম্বর্ধনা প্রদান এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। चलो स्टार्ट 1 2 3 4 5 6 7 8 9 10 अपर ब्लॉक चलो स्टार्ट 1 2 3 4 5 6 7 8 9 10 मिडिल ब्लॉक चलो स्टार्ट 1 2 3 4 5 6 7 8 9 10 ओस लास्ट कथा আপনি একটু এদিকে চলে আসুন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমি দ্বিতীয় কথা এখানে 8 বছরের একটা প্রোগ্রাম ছিল যে ক্যাডে, তারপরে প্রশিক্ষক যারা আছে তাদের একটা পরীক্ষা হচ্ছে বেল্টে। স্যারা বললো স্যার যে জিনিস করছে এগুলো সত্যি খুব ভালো জিনিস করা উচিত। প্রত্যেকটা ছেলে মেয়ে সুস্থ না থাকলে কিছুই করে ভালো লাগে না। তত মানে এইসব শিখবে ততই উন্নতি হবে, তত ভালো হবে, তত উন্নতি হবে। তবে আমি তাই পলাশ যে করছে সত্যি আমার এই কথা ভালো লাগে বলে আমি বাবা ছুটে আসি। এখন মায়েরা তো সংসার নিয়ে ব্যস্ত বলেছে, কিন্তু আগে নয় এরকম যেদিকে আসে খুব ভালো হতো। মায়েরা শিখ না তো শিখতে খারাপ নেই, খারাপ জিনিস নয়, আত্মরক্ষার জন্য তো ভালো। আমার ছেলে ভালো উপকার হয়েছে। আগে বন্ধ করেছিল, দরজার বাইরে যেতে পারতে, বা এখন প্রত্যেক সপ্তাহে 2 দিন বেড়ায়, কোনো সপ্তাহে 4 দিন বেড়ায়। আগে কথা বলতে মানুষের সঙ্গে ভয় পেত, এখন কথা বলতে চায়, আগ্রহ নিয়ে কথা বলে, কোনো কিছুতে ভয় পায় না। এটাই উপকার হয়েছে। ছেলেকে দেখে আমরাও মানে উপকার পেয়েছি, আমরাও চাইছি শেখার জন্য। স্যারের কাছে ক্যারাটে শিখতে কেমন লাগে? স্যার বকাবকি করেন? আমার ছোটোর থেকেই স্বপ্ন ছিল যে আমি ক্যারাটে করবো, ক্যারাটেটা নিয়ে নিজের লাইফ বানাবো, অনেক ওপরে যাব। এই জন্যই আমি স্যারের কাছে শিখছি। আমি স্যারের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, আরও এটা নিয়ে এগোতে চাই। আমরা ভুল করলে অবশ্যই স্যার তো বকবেনি, আর স্যার বকা না দিলে আমরা কখনোই শিখবো না। তো আমরা যখন ভুল করি স্যার আমাদের বকা দেন। আমার নাম জয়িতা মিত্র। এখানে ক্যারাটে শিখতে কেমন লাগে? এখানে ক্যারাটে শিখতে কি তোমার ভালো লাগে? স্যারকে ভালো লাগে? তুমি কতদিন ধরে ক্যারাটে শিখছো? 3 বছর। তোমার নাম? অঙ্কিতা চল। স্যার কি বকাবকি করেন ক্যারাটে শেখানোর সময়? হ্যাঁ বকেন, কিন্তু উনি খুব ভালো শেখান। যদি আমরা ভুল করি সেটা অবশ্যই বলবেন। উনি খুব ভালোই শেখান। আমরা যদি ভুল করি সেটা এটা উচিত আমাদের বকা এবং ঠিকভাবে শেখানো।
মানে আমার ইচ্ছে ছিল, আমার ছোটবেলা আমার ইচ্ছে ছিল যে আমার ছেলে হলে আমি ক্যারাটে শেখাবো। তো সেই সুযোগটা এই মার্শাল আর্টটি দিয়েছে। তো আমি এখন আবারও ইচ্ছে হচ্ছে যে ছেলেদের সাথে আমারও কি করার। তো আমি বলবো যে কিন্তু আমি একা না, আরও যারা গার্জিয়ান আছে তারাও যেন আমাদের সাথে এটা শোনার। ছেলে আর অনেক কথা বলতো না, এখানে এসে অনেক কথা বলে, বন্ধুদের সাথে খেলে, এটাই আমার ভালো লাগে। শুনুন, আজকে তো এই প্রতিষ্ঠানকে তো আজকে দিকে আমি দিচ্ছি না, এটা বহুদিন যাবতীয় প্রতিষ্ঠানকে দিচ্ছি। এবং যে স্যার আছে এই স্যার যথেষ্ট প্রতিষ্ঠান দেয় এবং খুব ভালোভাবে ছাত্রদের গাইড করে। এবার এই প্রতিষ্ঠানকে আরও যাতে উপরে ভালো মানে একটা বৃহৎ জায়গায় পৌঁছে যায়, তার জন্য পেছনে একটা স্পন্সারও দরকার আছে। স্পন্সার ছাড়া কোনো কিছু তো অগ্রগতি করা যায় না। এবার থেকে যদি একটা বড় সংস্থা বা কোনো স্পন্সার এসে একে হেল্প করে, আমার মনে হয় আগামী দিনে এটা আরও একটা বড় ভালো জায়গায় পৌঁছাবে এবং বাচ্চাদের সার্বিক উন্নয়ন হবে এবং বাচ্চারা নিজেদের সেফটি অনুভব করবে। এবং এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাবে, এটা আমার আশা। সেই বিষয়ে আমার একটাই কথা বলার আছে যে মা বাবা সাপোর্ট ছেলে মেয়েদেরই দিতে হবে। মানে বাচ্চাদেরকে শেখাতে গেলে মা বাবার সবার আগে উৎসাহ দরকার। এই উৎসাহটা যদি মা বাবার থাকে তাহলে ছেলে মেয়েরা আগামী দিনে আরও উৎসাহ পেয়ে এগিয়ে আসবে। তোমার নাম? আচ্ছা, এখানে তুমি কত বছর ধরে ক্যারাটে শিখছো? আচ্ছা, স্যার যে ক্যারাটে শেখান কেমন লাগে? এখানে কি আপনার ছেলে মেয়ে যেই শেখেন তার এই যে স্যার ক্যারাটে শেখান সেটা কেমন লাগে? খুব ভালো শেখান। আচ্ছা, কত বছর ধরে আপনার মেয়ে বা ছেলে ক্যারাটে শিখছে? আচ্ছা, এই ক্যারাটে শেখায় কোনো আপনার মেয়ের মধ্যে কোনো উন্নতি বা ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছেন? ভালোবাসে ক্যারাটেটা, আসতে পছন্দ করে, ও চায় এটা শিখে আমি আরো উন্নতি করবো, আমি বেটার পরীক্ষাগুলো দেবো। অবশ্যই প্রত্যেকটা মেয়ের ক্যারাটে শেখা দরকার। এখন যা দেশেই হচ্ছে ক্যারাটে শেখা প্রত্যেকটা মেয়েরই দরকার, কিন্তু আমাদের বড় এটা হয়ে ওঠে না। আমার ছেলে শেখে, আর তার থেকে বড় কথা আমাদের যে পড়া স্যার তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে বাচ্চাদের একটা গ্রুপ খুলে বা স্কুল খুলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আগামীকালের জন্য আরও বলবো যে আমাদের স্যার যাতে আমাদের মানে বাচ্চাদেরকে আরও ভালো কিছু দিতে পারে বা কোনো জায়গায় নিয়ে যেতে পারে বা দাঁড় করাতে পারে, এইটা আমাদের তরফ থেকে আমার কাছে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যত মানে এখনকার দিনে যা মানে বাচ্চা থেকে বড় বা বয়স্ক যেসব মানুষগুলো আছে সবাই রাস্তাঘাটে সবাই চলাচল করে, কিন্তু বাচ্চারাও তো আস্তে আস্তে বড় হবে, তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। এবার তাদের মধ্যে যে মেয়েরাও পড়ে, মেয়েরাও মানে ছেলেদের থেকে অন্যত মানে কিছুটা যে কম সেটা আমি বলবো না, এগিয়েই আছে। তাই আমি চাই ছেলেরাও যতদূর পারে শিখুক, বা এর থেকেও মেয়েদেরও অন্য কিছু একটু শেখা দরকার। ক্যারেক্টারটা আমি বলবো অনেক কিছু ওদেরকে শেখা, এতে আমাদের কোনো অসুবিধা নেই যে মেয়েরা শিখছে কেন বা ছেলেরা শিখছে, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই সবাই শিখুক এবং আমাদের স্যার আরও এগিয়ে নিয়ে যাক, তাদের বাচ্চাদেরকে আরও ভালোভাবে শিখুক, তাই আমরা চাই। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27. Oh. জানি সব আমার চোখে পড়ে।
বাচ্চা ছেলেমেয়েরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি এখানে এসে জানতে পারলাম যে মার্শাল আর্ট প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে এবং রক্তদান শিবির। সুভাষচন্দ্র ক্লাবের আজকে এই অস্থায়ী মঞ্চে বহু গুণীজনরা বসে আছেন, তাদেরকে আমার সশস্ত্র প্রণাম। অন্তঃস্থল থেকে সবার প্রতি অঞ্চলের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সুভাষচন্দ্র ক্লাবের প্রত্যেক সদস্যরা যারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি প্রদীপদা এখানে উপস্থিত আছেন। প্রদীপদা আমাদের সকলের রাজনৈতিক গুরু। আমরা যখন ছোট ছিলাম রাজনীতিতে হাতে খড়ি হবে, তখন কিন্তু প্রদীপদার অঞ্চলে গিয়ে আমরা সেই ৭৭ সালের পরে ওনার ওখানে গিয়ে আমরা রাজনীতি করতাম ভয়ে ভয়ে। তখন থেকে কিন্তু প্রদীপদার সঙ্গে একটা আমাদের সুসম্পর্ক ছিল। বিশুদার কথা মনে পড়ে, বিশু মিত্রর ওখানে আমরা বসতাম, বেলুগুড়ি হাই স্কুলের ওখানে। তাই কিন্তু উনি কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ হয়েছেন। তার যে মনোভাব, তার যে চিন্তা শক্তি, সেটাই কিন্তু আমরা আজকে প্রতিফলন হচ্ছে মার্শাল আর্টের মধ্যে দিয়ে। একজন মহিলা সুরক্ষিত হওয়ার জন্য এটা খুব প্রয়োজন। আমরা সবাই দিন রাত্রে ঘুরি, একটা মহিলা যদি একা পড়ে যায় তাকে বাঁচার জন্য সে যদি মার্শাল আর্টটা জানা থাকে তাহলে সে কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হবে। আমি সবাইকে বলবো আপনারা উৎসাহ দিন। এখানে বহু মানুষের উপস্থিতি আজকে। এখানে রক্তদান শিবির আমি দেখলাম যে রক্তদান শিবির শুধু না, একটা মেলার মতো উপস্থিত, একটা আনন্দ উৎসব ওখানে হচ্ছে। বহু মানুষের এখানে সমাগম হয়েছে। আজকে বহু ভলেন্টিয়ার্স সাদা পোশাকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সবাইকে বলবো একসঙ্গে চলতে হবে। ঐক্যবদ্ধের মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আর কিছুতে নেই। ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে আমাদেরকে সবাইকে চলতে হবে। আমি এই কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে বাপিকে আমি বলে যাচ্ছি, যে ভুলভ্রান্তি আমাদের মধ্যে হয়েছে সমস্ত বিভেদ ভুলে গিয়ে আগামী দিন পদক্ষেপ নিতে হবে। আমরা সবাই এক, আমরা সবাই উন্নতি চাই, আমরা সবাই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সমস্ত উন্নয়নমূলক কাজ করতে চাই। তাহলে কেন আমরা একসঙ্গে থাকবো না? তাই আমি বাপি এবং কর্মকর্তাদের বলে যাচ্ছি, রক্তদান শিবিরে যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে গেলাম। রক্ত এমন একটা জিনিস যেখানে কলকারখানা বা চাষের মধ্যে দিয়ে রক্ত হয় না। রক্ত দেয় একজন মানুষ, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে একজন মানুষ। তাই আজকে বহু সংখ্যক মানুষ রক্ত দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে গেলাম। এই সুভাষচন্দ্র ক্লাব এই ৩০ নম্বর ওয়ার্ডে একমাত্র ক্লাব, যে ক্লাব আমাদের বিধায়ক সম্মানীয় মদন মিত্র জননেতা সেই বিধায়কের নামে কিন্তু একটা টিফিন সেন্টার করেছিল। দীর্ঘ ৭৫ দিন এখানে জলের মধ্যে দাঁড়িয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে খাওয়ার পৌঁছে দিয়েছিল। এটাই তো কাজ, এটাই তো কর্ম। এই কর্মের মধ্যে দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই কথা বলে আবার শুভেচ্ছা জানিয়ে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যখন ডাকবেন তখনই আমি আপনাদের পাশে থেকে এই উন্নয়নমূলক কাজে সামিল হওয়ার জন্য আমি আসবো। এবং সার্টিফিকেট পাচ্ছে নন্দিতা দে, বেল্ট দিচ্ছেন আমাদের সকলের। নন্দিতা পাল বেল্ট দিচ্ছেন আমাদের অভিভাবক কানু দাস মহাশয়। নন্দিতা পালকে, এই খুব ছোট্ট শিক্ষার্থী, সে হলুদ বেল্ট প্রাপক, সে পরীক্ষা দিয়ে হলুদ বেল্ট পেয়েছে। আমরা এখানে এসে যে কাজ আমি দেখলাম, এই রক্ত দেওয়া, এ তো খুব কম কথা নয়, অনেক বড় কথা। সবাই এ কাজ পারে না। যারা পারেন এবং যারা উৎসাহ দিয়ে অনেক মানুষকে এখানে জড়ো করেছেন, যারা সকাল থেকে পরিশ্রম করছেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এই কাজ এগিয়ে যাওয়া বড় বেশি প্রয়োজন।
আমার আগের বক্তা বললেন যে এ তো কলকারখানায় তৈরি হওয়ার জিনিস নয়, এটা মানুষের শরীর থেকে নিতে হয়। মানুষের শরীর থেকে যে জিনিস নিতে হয় তা বড় দামি। তো সেই দামি জিনিস দিয়ে সমাজকে যারা উপকৃত করছেন, অনেক মুমূর্ষু রোগীর যারা প্রাণ বাঁচাচ্ছেন, তাদের তো শুধু ধন্যবাদ বা অভিনন্দনে কিছু হয় না, তাদের অনেক বড় কিছু পাওনা থাকে, সেটা ভালোবাসা। অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সকলকে আমার ভালোবাসা জানাচ্ছি। শুনুন, এটা আমরা ইতিহাসে দেখেছি, রানী ঝাঁসি লক্ষ্মীবাঈকে দেখেছি, আত্মরক্ষার জন্য তার একটা বড় ভূমিকা ছিল এবং সে নিজেকে একজন মহিলা বলে প্রমাণিত করেননি, সে একজন পুরুষ এবং তার যে চিন্তাভাবনা, তার যা আদর্শ, সে আদর্শকে আমরা প্রভাবিত করার জন্যই রানী লক্ষ্মীবাঈকে আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে আমরা স্মরণ করি এবং তার যে কর্মঠ ও দক্ষতা, যে একাই একজন নারী 10টা পুরুষের সমান কাজ করতে পারে, তার প্রমাণ করেছে। তাই এই ক্যারেটে যে প্রশিক্ষণ শিবির, এটা অত্যন্ত প্রয়োজন যে আগামী দিনে নিজেকে সুরক্ষা রাখার জন্য মহিলাদের, বিশেষ করে মহিলাদের এই কাজকর্মগুলো করতে হবে এবং তারা এই প্রশিক্ষণ নিয়ে যদি এগিয়ে আসতে পারে, ভবিষ্যতে কোনো বিপদে পড়লে পর নিজেকে সুরক্ষার জন্য সে নিজেই একাই 100 আমি মনে করি। এটা শুধু সুভাষচন্দ্র ক্লাব, এই সুভাষপল্লীর শুধু এই অনুষ্ঠান না, রক্তদান শিবির বলুন, এবং আমরা করোনার সময় এখানে আমাদের মাননীয় বিধায়ক জননেতা মদন মিত্র কিচেন সেন্টার হয়েছিল দীর্ঘ 75 দিন। সেই সময় দাঁড়িয়ে এই জল, বৃষ্টি, ঝড়, আয়লার থেকে শুরু করে এইখানকার যা কর্মী, যারা সদস্য আছে ক্লাবের, প্রত্যেকেই যেভাবে মানুষের পাশে থাকে, তার একটা দৃষ্টান্ত হচ্ছে সুভাষচন্দ্র ক্লাব। আমি ওদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো, এই অঙ্গীকারবদ্ধ আমি। জয়িতা মিত্র গ্রিন বেল, জয়িতা মিত্র গ্রিন বেল, জয়িতা মিত্র বেল প্রদান করছেন আমাদের জাতীয় বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা। বেল প্রদান করছেন আমাদের জাতীয় বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা জয়িতা মিত্রকে। তার আগামী জীবন যাতে আরও ভালো হয়, আগামী দিনে আরও এই ক্যারাটে মার্শাল আর্টে যাতে এগিয়ে যায়, সেটা আমরা কামনা করি। তার উজ্জ্বল ভবিষ্যৎ হোক। এখানে কানুদা ছিলেন, এখন নেই, তাকে বলবো এবং যারা এখানে আরও আছেন সবাইকে বলবো এটা কম্পালসারি করা উচিত। আর মেয়েদের এটা খুব দরকার। আর রক্তদান মহৎ কাজ, আমরা জানি। এই রক্তদান প্রত্যেকের দরকার করা এবং সবাই মিলেমিশে এই কাজটা করলে তবে সেই কাজ সার্থক হয়। এই দু একটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি। জয়ের ছেলে দিব্যেন্দু, এই দেবজ্যোতি দাস ইয়েলো বেল্ট পেয়েছে। আমাদের এখানে সুভাষচন্দ্র ক্লাবে ট্রেনিং করে ইয়েলো বেল্ট পেয়েছে দেবজ্যোতি দাস। তার উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনে আরও বড় হোক এবং এই মার্শাল আর্ট থেকে অনেক দূরে এগিয়ে যাক, এটাই। স্বেচ্ছায় রক্তদান, এই গ্রীষ্মকালে রক্তের খুব সমস্যা। আমরা সবসময় এই সমাজসেবামূলক কাজ করি। মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সময় আমরা দেখছি মেয়েরা অনেক এগিয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাই এখানেও রক্তদান আমরা দেখছি প্রচুর মেয়েরা এসে তারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। আর এই সান্ধ্যকালীন রক্তদান সত্যি একটি সুন্দর উদ্যোগ। আমাদের জননেতা মদন মিত্র মহাশয় আমাদের সভাপতি, ওনার নির্দেশে আমাদের এই রক্তদান, ওনার নির্দেশে আমরা রক্তদান করছি এবং উৎসাহ, এত মানুষের আমরা উৎসাহ পেয়েছি। এই বর্ষা বৃষ্টি হচ্ছে, তবুও প্রচুর মানুষ এসে আমাদের সাথে সহযোগিতা করছেন। ওনার নির্দেশে শুধু রক্তদান নয়, আমাদের এখানে ক্যারাটে প্রতিযোগিতা হয়েছে, সেই বেল্ট বিতরণ, এখানে গিটার কম্পিটিশন হয়, গিটার শেখানো হয়, গান শেখানো হয়, ক্যারাটে শেখানো হয়। সমস্ত কিছুর উদ্যোক্তাই উনি, আমাদের সভাপতি জননেতা মদন মিত্র মহাশয়। অবশ্যই সমাজ যেখানে মহিলারা সব কিছুতে এগিয়ে যাচ্ছে, আর সমাজে আমরা দেখতে পাচ্ছি অবক্ষয় তো অবশ্যই হয়েছে। সেই অবক্ষয় দেখে
প্রতিরক্ষা অবশ্যই প্রত্যেকটা মহিলার, শুধু মহিলা নয় ছেলেদেরও শেখা উচিত। আর মহিলারা যেভাবে এগিয়ে যাচ্ছে সেই কথা চিন্তা করেই আমাদের এই ক্যারাটে শিক্ষা কেন্দ্র আমরা চালু করেছি। প্রচুর ছাত্রছাত্রী এখানে শেখে এবং মহিলারাও নিজেরা আত্মরক্ষা শিখে সমাজে একটি দৃষ্টান্ত আকর্ষণ করে। শুধু খেলা নয়, শুধু আত্মরক্ষা নয়, এই একটা গেম, এই গেমের মাধ্যমে তারা অনেক দূর যেতে পারবে, চাকরিও হবে, আগামী দিনে মেয়েরা আরও এগিয়ে যেতে পারে এই ক্যারাটে মার্শাল আর্টের মাধ্যমে। অবশ্যই আমাদের পলাশদা, ওনার কথা কি বলবো, উনি ছাড়া আমাদের এই শিক্ষাকেন্দ্র অবশ্যই অচল ছিল। উনি যেভাবে নিজে পয়সার কথা চিন্তা করেনি, শুধু ওনার মানসিকতা ছিল শিখতে হবে, শেখাতে হবে এবং বাচ্চাদের আরও বেশি করে এই মার্শাল আর্ট সম্পর্কে তাদের জাগ্রত করতে হবে। এটাও একটি এশিয়ান গেম, এটাও অলিম্পিক হয়, এটা নিয়েও অনেক বড় ক্যারিয়ার করা যায়। এটা চিন্তা করেই আমাদেরও বলেছে এবং আমরাও উদ্ভূত হয়েছি ওনার কথায়। আর আমাদের জননেতা মদন মিত্র মহাশয় আমাদের জানিয়েছেন যে পলাশদা অবশ্যই খুব ভালো একটি শিক্ষক, সেই কারণে আমরা পলাশদাকে দিয়ে এই অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করছি এবং পলাশদা সত্যি সুন্দরভাবে আমাদের সাথে সহযোগিতা করে এই শিক্ষাকেন্দ্রটি চালাচ্ছে। এর সঙ্গে রাত্রিকালীন রক্তদান শিবির, তার সঙ্গে গুণীজনদের সম্বর্ধনা, এক বিরাট অনুষ্ঠান। আমরা সবাই জানি, বিস্তারিত কিছু বলার নেই যে রক্তদান সম্বন্ধে, কিন্তু বেসিক যে জিনিসটা অনেকে ভয় পায় এখনো রক্তদান করতে, কিন্তু মেডিকেল সায়েন্সে বলে এবং বিজ্ঞানীরা বলেন যে রক্তদানের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ অনেক মানুষ আছেন যারা অর্থাভাবে বিভিন্ন টেস্ট করতে পারেন না, জানতে পারেন না তাদের দেহে কি রোগ রয়েছে। রক্তদান করলে বিভিন্ন মারাত্মক রোগ সম্পর্কে তারা জানতে পারে। ইয়েলো বেল্ট এই ইন্দ্রজিৎ কুণ্ডু আমাদের এই ক্লাবে প্রশিক্ষণ করছে এবং পরীক্ষার মাধ্যমে বিবেকানন্দ গিয়েছিলেন মাদ্রাজ শহরে, যা চেন্নাই বলে এখন পরিচিত। সেইখানে প্রথম মাদ্রাজের সাধারণ মানুষ স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছিলেন দেশের স্বাধীনতার কি হবে। তার উত্তর স্বামীজি দিয়েছিলেন 50 বছর বাদে স্বাধীনতা হবে। 1897 সঙ্গে 50 যোগ করুন, তখন স্বামীজি জীবিত ছিলেন না। 1947 সালে 15ই আগস্ট, 50 বছর বাদেই দেশের স্বাধীনতা হয়েছিল। এবং তিনি নিজেই একটি প্রশ্ন করেছিলেন, ভারতবর্ষের উপরিভাগে এত সম্পদ, ভারতবর্ষের মাটির নিচে এত সম্পদ, তা সত্ত্বেও দেশে দারিদ্র্য কেন? তার উত্তর তিনি নিজে দিয়েছিলেন, নারী স্বাধীনতার অভাব, নারী শিক্ষার অভাব। অর্থাৎ মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি না করে রেখে তাদেরকে বেরিয়ে আসতে হবে, দেশে বিভিন্ন কাজে কর্মে, মানুষের কল্যাণে। দেশের যে গরিবী অবস্থা, মানুষ পিছিয়ে আছে, তার উন্নতি করার জন্যে মেয়েদের এগিয়ে আসা, মেয়েদের শিক্ষা অত্যন্ত প্রয়োজন। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন। আজকে তাই বলবো যে সমস্ত জায়গায় আমাদের এই মাইকের কথা যাচ্ছে, সেখানে প্রত্যেকটি মা বোন যেন শুধু ঘর সংসারের মধ্যে আবদ্ধ না থাকেন, তারা এগিয়ে আসুন, নিজেদের কাজ, অন্যদের সময় সাহায্য করা, বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে, এবং একটাও শিশু যেন অশিক্ষায় না থাকে এবং আমরা তার ভবিষ্যৎ জীবন আরো উন্নত হোক, এগিয়ে যাক এই মার্শাল আর্টের মাধ্যমে, এই প্রার্থনা করি ভগবানের কাছে। বেল পড়াবেন আমাদের শ্রদ্ধেয় প্রদীপ পালিত মহাশয়, সেও ইয়েলো বেল্ট পাচ্ছে। আমরা তাকেও
অভিনন্দন জানাই এবং তার ভবিষ্যৎ আগামী দিন যাতে অনেক উজ্জ্বল হয়, অনেক এগিয়ে যায় এই মার্শাল আর্ট টুর্নামেন্টের মধ্যে দিয়ে। অঞ্চল থেকে ছোট ছোট ছেলেমেয়েরা মার্শাল আর্টের মাধ্যমে একটি ভবিষ্যৎ কেরিয়ার গড়ে তুলুক এই প্রার্থনা করি। এই আলো বেল দিচ্ছেন প্রাক্তন বিধায়ক প্রদীপ পালিত। একজন প্রধান শিক্ষিকা হিসেবে আমার ভীষণ ভীষণ বেশি করে মনে হয় যে প্রতিটি মেয়ের ক্যারাটে শেখা উচিত। রাস্তায় জীবনে চলার পথে স্কুল অতিক্রম করে যখন কলেজে যাবে তখন নিজেদের আত্মরক্ষা করা বড় বেশি প্রয়োজন ওদের। আর তার জন্য একদম ছোট থেকেই ক্যারাটে শেখাটা খুব দরকার। প্রতিটি স্কুলে এটা বাধ্যতামূলক শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অবশ্যই কম্পালসারি করা উচিত। যদি কম্পালসারি করা হয় তাহলে কিছু সমস্যা থাকবে, কিছু সমস্যা এখনও যেমন আছে। যেমন আমার স্কুলের প্রেক্ষিতেই আমি বলতে পারি বেশ কিছু মেয়ের নানা রকম শারীরিক সমস্যা আছে, যে সমস্যায় তাদের ক্যারাটে দেওয়া সম্ভব নয় বা দেওয়া উচিত নয় বা ডাক্তারের বারণ আছে। সেই জায়গাটাতে সরকার বাধ্যতামূলক করলে এই জায়গাটাতে এসে একটু অসুবিধে হবে। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ ভাবনা তো ভাবাই যায় যে বাচ্চাটা ক্যারাটে করতে পারবে না তার জন্য অন্য তার উপযোগী যোগব্যায়াম শিক্ষা বা এই জাতীয় শিক্ষা অবশ্যই করানো যেতে পারে। সব মিলিয়ে আমার যেটা মনে হয়, মোটের উপর যেটা মনে হয় যে ক্যারাটে বাধ্যতামূলক করা উচিত। আমি তো প্রতিনিয়ত তাদের বোঝানোর চেষ্টা করি যে প্রতিটি মেয়েকে এই শিক্ষা দেওয়াতে বাধ্য করুন। নানা রকম সমস্যা আসে, অনেক ভুল চিন্তা আছে অভিভাবকদের মনে। এর জন্য যদি একটি কাউন্সেলিং করানো হয়, তাদের বোঝানো যায় যে ক্যারাটেটা জরুরি কতটা, আমার মনে হয় খুব কাজ হবে। এবং কাউন্সেলিংটাও যদি শিক্ষা দপ্তর থেকে করানো হয় তাহলে ভালো হবে। অন্তর থেকে শুভেচ্ছা জানাবো। আমার অন্তরের অন্তঃকরণ থেকে বলবো যে এই কাজ এগিয়ে চলা উচিত। সরকারি হসপিটাল বলুন, বেসরকারি হসপিটাল বলুন, কত মানুষ যে রক্তের অভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে প্রাণ ত্যাগ করে তা আমরা অনেকে জানি, আবার অনেকটা জানি না। তো যেটুকু জানি আমার সেই বোধ দিয়ে মনে হয় এই কাজটা বড্ড বেশি জরুরি এই সময়ে দাঁড়িয়ে। প্রথম বক্তব্য হলো যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই আমরা শুরু করেছি, অল্পতে ভেঙে যাই না। আজকের এই মার্শাল আর্ট দুই সুভাষ সংঘ ক্লাবে, পাটনা নেতাজি সুভাষ সংঘ আর আমাদের বটতলা সুভাষ সংঘ, দুই ক্লাবেই ক্যারাটে ট্রেনিং করানো হয়। প্লাস জাতীয় বিদ্যানিকেতন স্কুলে ক্যারাটে ট্রেনিং করানো হয়, কলকাতা পাবলিক স্কুলে ক্যারাটে ট্রেনিং করানো হয়। প্লাস আমরা আরও বিভিন্ন স্কুলের বর্দি ম্যাম হেডমাস্টার মশাইকে ডেকেছিলাম, তারা মঞ্চে উপস্থিত হয়েছিলেন। আমরা খুশি, অনুপ্রাণিত। তাদের আশীর্বাদে আমি আমার সংগঠনকে, ড্রাগন মার্শাল আর্ট একাডেমিকে আরও বড় করবার ইচ্ছা আছে। আর সকলের পূর্ণ সহযোগিতা পেলে আরও বড় করতে পারব। আজ গার্লস স্কুলে গার্লস টিচার ছাড়িয়ে বয়েজ টিচার মানে আমাকে রেখেছে, এটাতে আমি খুব খুশি যে মেয়েরা সেলফ ডিফেন্স আজকে বাইরে যখন বেরোচ্ছে, মেয়েদের আত্মরক্ষা নিজেকে করতে হবে, সেই বিষয়টা যখন আমি তুলে ধরছি এবং সেইখান থেকে তারা যেমন জাতীয় বিদ্যানিকেতনে আজকে স্কুলের 6 জন গার্লস বেল্টের পরীক্ষা দিয়েছে, এক্সামে পাস করেছে এবং আরও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এক্সাম দিয়েছে, তারা পাস করেছে। তারা আরও ভবিষ্যতে জেলা রাজ্য আরও বাইরে যাতে খেলতে পারে সেই সুযোগটা আমি করে দেব। এবং তৎসয়ে প্রত্যেক সদস্য এবং যারা মা বাবা আছেন, যারা এখনও পর্যন্ত মার্শাল আর্টে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেননি, সবার সঙ্গে বাপি সাহা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে এই মার্শাল আর্ট বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কম বেতনে 50 টাকা মাত্র মাসের বেতনে শুরু করেছে। সেখানে আমাকে বলার সাথে সাথে আমি পয়সাটার দিকে তাকাই না, আমি একটা কথাই বলি যে মেয়েরা ছেলেরা যারা শিখে যাতে তারা তাদের ভবিষ্যৎটা তৈরি করতে পারে। অপশান বলতে যে আজ আমার ছাত্র মিলিটারিতে চাকরি করছে, আমার ছাত্র পুলিশে চাকরি করছে এবং আমার ছাত্র যদি আরও ছাত্রছাত্রী যেমন একজন মেয়ে
মৌমিতা বলে, সে পুলিশে চাকরি করছে। জাফর ইকবাল কামারহাটি থাকে, সে আর্মিতে চাকরি করছে। তাহলে আমার ছাত্রছাত্রীরা যখন পুলিশের সুযোগ পাচ্ছে মার্শাল আর্টের মাধ্যম দিয়ে, এবং সেই সুযোগটা যদি আরও ছাত্রছাত্রীরা পায়, সেটি আমি আরও পূর্ণ ব্যবস্থাটা করব, এবং সকলের আশীর্বাদ থাকলে আমি আরও এগিয়ে যেতে পারব। হ্যাঁ, এটা আরও বড় আনন্দের ব্যাপার। এত বছর ধরে যে আমি মার্শাল আর্ট পড়াচ্ছিলাম, এতদিন গার্জেনরা কেউ ক্যারাটে শিখতে ইচ্ছুক হয়নি। এখন মানে এই 31 তারিখ থেকেই আমাদের মায়েরা ক্যারাটে প্রশিক্ষণ নেবেন। তাদের শুভেচ্ছায় একটা কথাই বলবো, তারা বেল্ট আরও এগিয়ে যাক, তারা নিজের ভবিষ্যৎ, এবং প্রত্যেক গার্জেনরা যারা এখনও পর্যন্ত আমার এখানে স্টুডেন্টদেরকে বাবা মারা মনে করছেন যে ক্যারাটে শিখলে ভালো নয়, ক্যারাটে শিখলে মেয়ে খারাপ হয়ে যাবে, ছেলে খারাপ হয়ে যাবে, না, তাদের সাইনাসের প্রবলেম, তাদের মাথা যন্ত্রণা, তাদের পা, গিট, কোমর থেকে যে কোনো ব্যথা, সেই কোনো ব্যথা কিন্তু এই ব্যায়ামের মাধ্যম দিয়ে, মার্শাল আর্ট শুধু কিন্তু সেলফ ডিফেন্স আত্মরক্ষা না, শরীর চর্চাটাও রয়েছে। তারা প্রতিদিন, এবং বয়স্করাও যদি মনে করে যে ক্যারাটে করবে, তারাও করতে পারে। কারণ কি, শরীর চর্চা সবাই করতে পারে, ছোট বড় কোনো বয়স সীমার ব্যাপার এখানে নেই। বেল পড়াচ্ছেন আমাদের দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বাগতা মজুমদার মহাশয়। আমরা তাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং এই ছাত্রের আমরা ক্লাবের পক্ষ থেকে ভগবানের কাছে সে প্রার্থনা করি। আমরা ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আসছেন, যারা এসেছেন, তাদের মূল্যবান সময় দিয়ে সকলকে ধন্যবাদ জানাই। নিয়ে যাচ্ছি, বেশি কিছু বলবো না, আমার সকল গুরুজনরাই অনেক কিছু বলে দিয়েছেন। এইভাবেই সকলে এগিয়ে আসুন, বাচ্চাদের উৎসাহ দিন, তারা পরবর্তী জীবনে আরও অনেক অনেক এগিয়ে যাবে। নমস্কার। শিক্ষিকা আদর্শ শিশু নিকেতনের লাবণ্য প্রভাতী মহাশয়কে আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আমরা পরিয়ে দিচ্ছে বেবি মণ্ডল মহাশয়া, ব্যাচ পরিয়ে দিচ্ছে, পুষ্পস্তবক দিচ্ছে, এবং একটি স্মারক, আমরা একটি রূপর লক্ষ্মী গণেশ তুলে দিচ্ছি। কারণ এদের বয়স যেটা হয়েছে 70-এর ঊর্ধ্বে তারা চলে গেছেন, তারা আমি নন্দনগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় এক্স টিচার, হ্যাঁ, ফিজিক্যাল টিচার। আমি মনে করি এই ফিজিক্যাল এডুকেশন, হ্যাঁ, এই ব্যাপারে সমস্তটাই এই জুডো, ক্যারাটে, এইগুলো আমরা শুনেছিলাম হবে মাস্ট স্কুলে, কিন্তু সেইটা যেভাবে প্রশ্নপত্র হওয়া উচিত সেটা হচ্ছে না। এটা আমরা খুব দুঃখিত। আমার মনে হয় মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের সিএম মানে মমতাদি, উনিও যদি এটা ব্যাপারটা করেন তাহলে খুবই ভালো হয়, কারণ তাতে মানুষরা, তাছাড়া ভীষণ দরকার এই জুডো ক্যারাটে, কারণ আজকাল সমাজ ব্যবস্থা যেভাবে চলছে তাতে যখন তখন একটা অঘটন হচ্ছে মেয়েদের ব্যাপারে, সে ব্যাপারে আমাদের সচেতনতা হয়ে প্রত্যেক মেয়েকে, সবার মা, আমরা যেমন মেয়েদের সাজার জিনিস কিনে দিই, তা না করে এই ক্যারাটেটা শেখানো একান্ত আবশ্যক আমি মনে করি। এই ব্যাপারে যারা অভিভাবিকা রয়েছে তাদের কতটা আরো এগিয়ে আসা উচিত বলে আপনারা? না, আমি যেহেতু এই কী বলে পলাশ ভট্টাচার্য ও কিন্তু আমি মনে করি যে খুবই উৎসাহী তারা। আমার স্কুলে, তারপর জাতীয় বিদ্যানিকেতন বা আদার্স যে স্কুল আছে, তারা এখন এই ব্যাপারে খুব সজাগ হয়েছেন অনেকটা। কারণ যে হারে মানুষের মেয়েদের বেরোনোর অবস্থাটা হচ্ছে না, সেখানে তাও আগে ভাবতেই হবে যে যাতে এই ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে সঙ্গে এটা করা উচিত। আমার মনে হয় এটা ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে অবশ্যই করা উচিত ছিল, এটা হয়নি, এটা খুব দুঃখজনক। আমরা শুনেছিলাম আবশ্যিক হবে, কিন্তু এটা হয়নি। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, রক্তদান শিবির অবশ্যই মহৎ কাজ। এটা যখন গরম হয় তখন তো প্রচণ্ড রক্তের টান পড়ে, তখন এই বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান মাধ্যমে যে কার্ডগুলো পাওয়া যায়, তবে খুব খেয়াল করে বা সচেতনতা করে এই ব্লাড নেওয়া উচিত।
আমি মনে করি, নাহলে এইসব যখন তখন যে কোনো ব্লাড দেওয়া উচিত না। এই ক্লাবটা শুরু থেকে, জন্ম থেকে আমি এদের সঙ্গে আছি। এরা প্রায় 10 বছর হয়ে গেল ক্লাবটা শুরু হয়েছে এবং সুন্দর বাড়ি করেছে এবং বিভিন্ন রকম এখানে ক্যারাটে শেখানো বা গিটার বাজানো শেখানো হচ্ছে। তা আজকে রক্তদান শিবির হচ্ছে, তো সমস্ত কিছু এরা সুন্দরভাবে পরিচালনা করছে। তাই এদের ভবিষ্যতে আরও যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে তার জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্লাবের সদস্যদেরকে, যে এরা আরও এগিয়ে চলুক। এটাই হচ্ছে মূল আশা, এটাই হচ্ছে মূল আশা। শুভেচ্ছা যে বললাম, ক্লাবের আরও অঙ্গ প্রত্যঙ্গ বাড়ুক, আরোভাবে এলাকার উন্নয়নের জন্য এগিয়ে আসুক এরা। এবং এটা শুধু ক্যারাটে শিক্ষা বা শুধু গিটার শিক্ষা নয়, আগামী দিনে আরও অনেক রকম প্রশিক্ষণ হবে, যার মাধ্যমে ছেলেরা মেয়েরা এইখান থেকে অনেক দূর এগোতে পারবে, এটাই হচ্ছে আশা। আদর্শ শিশু নিকেতনে আমি টিচার। আর ক্যারাটির সম্পর্কে যদি বলতে হয়, একটা কথাই বলবো যে এখন প্রত্যেকটা বাচ্চার ক্যারাটে শেখাটা খুব দরকার। তার কারণ তাদের আত্মরক্ষাটা যেন তারা নিজেই করতে পারে। সমাজে এখন যা যা ঘটে চলেছে তার জন্য নিজের একটা নিজের রক্ষা করার যে ব্যাপারটা, এটা একদম ক্যারাটের মাধ্যমেই আসবে। আর সেটা শিখে রাখাটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো একটা শিক্ষা আমি মনে করি। উপকারী হবে, প্রত্যেকটা বাচ্চা নিজের রক্ষার জন্য আর কারোকে দরকার হয় না, তাদের নিজেদের রক্ষা তারা নিজেরাই করতে পারবে। আর এটা সমাজের পক্ষে একটা খুব ভালো মানে সুন্দর শিক্ষা। হ্যাঁ, সিলেবাসে যদি আনে, দেখুন বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে যদি এটাও থাকে আরও ভালোই হবে। প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা খুব ভালো। গার্জিয়ানদেরও এই বিষয়টা আরও উৎসাহের সঙ্গে এগিয়ে চলার খুব দরকার, কারণ যা যা সমাজে ঘটে চলেছে এখন কেউই, মেয়েরা বিশেষ করে, সব জায়গায় সুরক্ষিত না। তাই এবার নিজেরা যদি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কেউ যে সুরক্ষিত এটা বলাটা ভুল, সবাই যদি ক্যারাটেটা জানে তাহলে সবার ক্ষেত্রে একই কথা বলবো, তারা নিজেদের আত্মরক্ষার জন্য অন্য কারোকে দরকার নেই, তারা নিজেরাই করতে পারবে। রক্তদান শিবিরের জন্য বলবো এরকম প্রচেষ্টা যেন তারা বছর বছর করে যায়, প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে আসে এই রক্তদান শিবিরে, যেন সবাই এগিয়ে এসে তাদের নিজেদের রক্তটা দান করলেও ভালো। তার কারণ হচ্ছে আমরা যদি রক্তটা দান করি তাহলে আরেকজনও সুস্থ হয়ে উঠতে পারবে। সমাজের জন্য এটা খুবই ভালো একটা কাজ, এগিয়ে চলুক এইভাবে। আচ্ছা, চিরদিনই তো মহিলাদেরকে আত্মনির্ভরতা বা আত্মনির্ভরতা তো বটেই, তার সাথে এখন যে পরিস্থিতি, সামাজিক অবস্থা বা যেমন অবস্থা চলছে চারিদিকে, তার জন্য মেয়েদের আত্মরক্ষা তো ভীষণ জরুরি হয়ে পড়েছে। রাস্তাঘাটে আমরা বিভিন্ন সময় নানান রকম ঘটনা দেখি। আত্মরক্ষার জন্য যদি এদের সঠিকভাবে ট্রেনিং দেওয়া যায় বা প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এদের তো উপকার হবেই। আর অভিভাবক হিসেবে আমাদেরও একটু চিন্তা কমবে, যেহেতু বাচ্চারা যদি সেভাবে তৈরি থাকে, বিশেষ করে মেয়েরা। তো সেই জন্য এখন এই আত্মনির্ভরতা তো চিরদিনই খুব জরুরি ছিল, এখন আত্মরক্ষাটা আরও বেশি প্রয়োজন হয়ে পড়েছে সামাজিক অবস্থার দিক থেকে। আবশ্যিক বিষয় হলে খুব একটা হয়তো অসুবিধা হওয়ার কথা না, বিভিন্ন সাবজেক্ট আমরা পড়ি, স্কুলে পড়াই, কিন্তু আবশ্যিক হলে হয়তো দু একজন, আগের দিদি যেমন বললেন যে শারীরিক অবস্থার জন্য অনেকের কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু সেটা খুবই কম। আর বাধ্যতামূলক করলে তো ভালোই হয়। বাধ্যতামূলক হিসেবে আমরা একটা নতুন সাবজেক্ট শিখে ভবিষ্যতের জন্য তৈরি হতে পারবো, বিশেষ করে মেয়েরা তো বটেই। আমাদের যে বাংলা মিডিয়াম স্কুলগুলো, সেখানে অভিভাবকরা খুব একটা সচেতন নন এই ব্যাপারে। তো স্কুল থেকে যদি আমরা এগুলোর ব্যবস্থা করি তাহলে ওনারা এই প্রোগ্রামে অংশ নিতে পাচ্ছেন বা এর সম্পর্কে জানতে পাচ্ছেন এবং বাচ্চাদেরকে পাঠাবেন বা উৎসাহিত করবেন। তো সেই জন্য তো দরকার। আর অভিভাবকদের ওই যেটা অসুবিধা হয় একটা আর্থিক ব্যাপারে ওনারা
অতটা সহযোগিতা করতে পারেন না, সেই জন্য এই আর্থিক দিক থেকে এটা একটু ওনাদের জন্য অসুবিধাজনক হতে পারে। স্বেচ্ছায় রক্তদান তো খুবই জরুরি, আমরা সবাই জানি, চিরদিনই হচ্ছে এটা, তো সেই হিসেবে এটা তো খুবই ভালো একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম। অবশ্যই নিশ্চয়ই সবাই মানে এই প্রোগ্রামের জন্য সকলকে আন্তরিকভাবেই শুভেচ্ছা জানাই, যেন ওনাদের প্রোগ্রামটা, ওনাদের কাজটা সফল হয়, আমাদেরই তো কাজে লাগবে, সমাজের কাজে লাগবে। এদিন এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্তই খুশি ও আনন্দিত এলাকাবাসী থেকে শুরু করে বহু দূর দূরান্ত থেকে আসা সম্মানিত হওয়া বৃদ্ধ বৃদ্ধা মানুষ থেকে শুরু করে উপস্থিত দর্শকেরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।